ভিডিওর শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা খেলার জন্য কি একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে? শুনতে অদ্ভুত শোনালেও পৃথিবীতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশেও কিন্তু বিশ্বকাপ এলে শুরু হয়ে যায় এক অন্যরকম যুদ্ধ। ফেসবুকে কুচা, গালাগালি, বন্ধুত্ব নষ্ট, সম্পর্ক নষ্ট, এমনকি কোথাও কোথাও মারামারি পর্যন্ত। 2022 বিশ্বকাপের সময় হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক বিতর্কের জেরে সংঘর্ষ হয়। পরে হামলার শিকার হয়ে একজন ব্যক্তি মারা যান। ঘটনাটি ব্রাজিলের হারের পর আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুটবল সমর্থন নিয়ে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়াটাও বাংলাদেশের প্রেক্ষাপটে বড় কোনো ঘটনা নয়। কিন্তু একটা প্রশ্ন, যে খেলোয়াড়দের জন্য আমরা এত তর্ক বিতর্ক করি, তারা কি আমাদেরকে চেনে? যে দলের জন্য আমরা রাজ্যকে এত চিৎকার করি, তারা কি জানে আমরা কে? তাহলে কেন আমরা নিজের মানসিকতাকে হারিয়ে ফেলি? আজকের ভিডিওতে আলোচনা করব কেন বিশ্বকাপ ফুটবল হলে মানুষ এত আবেগী হয়ে যায়, কেন ফুটবল অনেক সময় বিনোদনের জায়গা থেকে যুদ্ধের জায়গায় রূপ নেয়, আর একজন প্রকৃত ফুটবল প্রেমী আসলে কেমন হওয়া উচিত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার খেলা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। কোটি কোটি মানুষ এই খেলাকে ভালোবাসে। বিশ্বকাপ এলে পুরো পৃথিবী যেন এক উৎসবে মেতে ওঠে। রাস্তা সাজানো হয় পতাকা উড়ে, বন্ধুরা একসাথে খেলা দেখে, পরিবারের সবাই মিলে আনন্দ করে। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু ধীরে ধীরে অনেক জায়গায় ফুটবল আনন্দের জায়গা থেকে অহংকারের জায়গায় রূপ নেয়। একজন ব্রাজিল সাপোর্ট করে, আরেকজন আর্জেন্টিনা সাপোর্ট করে। এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয়ে যায় তখন, যখন একজন ভাবতে শুরু করে শুধু আমার পছন্দটাই সঠিক, আরেকজনের পছন্দটা ভুল। একবার চিন্তা করে দেখুন, বিশ্বকাপের সময় ফেসবুকে সবচেয়ে বেশি কী দেখা যায়? মিম, ট্রোল, কুসা, অপমান এবং কখনো কখনো ঘৃণা। আপনি বিশ্বকাপ আসলে একে অপরকে সম্মান দিয়ে করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুব কমই পাবেন। অনেকে মজা করার জন্য করে, কিন্তু অনেকে সে মজাকে ব্যক্তিগত আক্রমণে পরিণত করে ফেলে। একটা ম্যাচ হারলে শুরু হয়ে যায় অপমান, যেন খেলাটা হারেনি, হারেছে তার আত্মসম্মান। আসলে এর পিছনে বড় একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। মানুষ স্বভাবতই কোনো না কোনো দলের অংশ হতে চায়। আমরা চাই একটা পরিচয়, একটা গোষ্ঠী, একটা কমিউনিটি। আর ফুটবল সেই সুযোগটা আমাদেরকে করে দেয়। যখন আমরা কোনো দলকে সমর্থন করি, তখন অজান্তেই সেই দলকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলি। তখন দলের জয় মানে নিজের জয়, দলের হার মানে নিজের হার। আর এখান থেকে শুরু হয় সমস্যা। ভাবুন তো, মেসি যদি কোনো ম্যাচ হারে, তাহলে তার জীবনে কোনো পরিবর্তন আসে না। নেইমার যদি একটা ম্যাচ হেরে যায়, তাহলে তার জীবন থেমে থাকে না। কিন্তু আমরা অনেক সময় এমন আচরণ করি যেন আমাদের নিজেদের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। কেন? কারণ আমরা খেলার সাথে নিজেদের আবেগকে অতিরিক্তভাবে জড়িয়ে ফেলি। আরেকটা বড় বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আগে মানুষ চায়ের দোকানে তর্ক করত, এখন পুরো পৃথিবীর সামনে তর্ক করে। একটা পোস্ট, একটা কমেন্ট, একটা মিম, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। অনেকে লাইক কমেন্ট পাওয়ার জন্য ইচ্ছা করে উস্কানিমূলক পোস্ট দেয়, আবার অনেকে অন্যকে রাগানোর জন্য উস্কানিমূলক কথা বলে। আর আমরা সে ফাঁদে পা দিয়ে বসি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ফুটবল যেটা মানুষকে এক করার কথা, সেটা এখন মানুষকে আলাদা করে দেয়। বন্ধু বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দেয়, আত্মীয়ের মধ্যে ঝগড়া হয়, সম্পর্ক খারাপ হয় শুধু একটা খেলার কারণে। কিন্তু আসলে একজন প্রকৃত ফুটবল প্রেমী হওয়া উচিত কীরকম জানেন? যে নিজের দলকে সমর্থন করবে কিন্তু অন্য দলকে ঘৃণা করবে না। যে নিজের খেলোয়াড়কে ভালোবাসবে কিন্তু প্রতিপক্ষের ভালো খেলাকে সম্মান করবে। যে জয়ের সময় ভদ্র থাকবে এবং পরাজয়ের সময় সম্মান বজায় রাখবে। একজন প্রকৃত ফুটবল প্রেমী জানে ফুটবল কখনো একজন খেলোয়াড়ের খেলা না, এটা একটা কৌশলের খেলা। ফুটবল পরিশ্রমের খেলা, টিমওয়ার্কের খেলা এবং সম্মানের খেলা। চিন্তা করুন, যখন আর্জেন্টিনা আর ব্রাজিল মাঠে নামে, খেলোয়াড়রা ম্যাচ শেষে প্রায় একে অপরকে জড়িয়ে ধরে, জার্সি বিনিময় করে হাসি মুখে কথা বলে। কারণ তারা জানে প্রতিপক্ষ শত্রু নয়, সে একজন প্রতিদ্বন্দ্বী মাত্র। তাহলে আমরা দর্শক হয়ে কেন শত্রুতা করি? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন মানুষের চরিত্র কখনো তার পছন্দের দল দিয়ে বিচার করা যায় না। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে বলে খারাপ মানুষ নয়, কেউ ব্রাজিল সাপোর্ট করে বলে ভালো মানুষ নয়, কেউ ফ্রান্স, জার্মানি, স্পেন বা পর্তুগাল সমর্থন করে বলেও সে নদীর চেয়ে বড় কিছু হয়ে যায় না। এসব শুধু ব্যক্তিগত পছন্দ। আমাদের শেখা উচিত ভিন্ন মতকে সম্মান দেওয়া, কারণ পৃথিবী সুন্দর হয়েছে বৈচিত্র্যতার কারণে। সবাই যদি একদল সমর্থন করতো, তাহলে ফুটবলের সৌন্দর্য থাকতো না। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তর্ক থাকবে, হাসি ঠাট্টা থাকবে, কিন্তু সেটা যেন সম্মানের সীমার মধ্যে থাকে। মনে রাখবেন, বিশ্বকাপ 4 বছর পর পর আসে, কিন্তু সম্পর্ক প্রতিদিনের। একটা ম্যাচের ফলাফল কয়েক ঘন্টা আলোচনায় থাকে, কিন্তু আপনার ব্যবহার মানুষের বছরের পর বছর মনে থাকবে। তাই একটা খেলার জন্য এমন কিছু করবেন না যার জন্য পরে আফসোস করতে হয়। ফুটবল আমাদের আনন্দ দিতে এসেছে, বন্ধুত্ব নষ্ট করতে নয়। ভালোবাসা চড়াতে এসেছে, ঘৃণা চড়াতে নয়। তাই আসুন নিজের দলকে সমর্থন করি, প্রতিপক্ষকে সম্মান করি, ভালো খেলাকে প্রশংসা করি, আর বিশ্বকাপকে যুদ্ধ নয় একটি উৎসব হিসেবে উদযাপন করি। কারণ দিন শেষে ট্রফি জিতবে একটি দল, আর মানবিকতা হারালে হারবো আমরা সবাই। আপনি কোন দল সমর্থন করেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।